আজকের প্রথম প্রশ্ন, খাবার খাবার পর সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয়? ডায়রিয়া, অ্যাসিডিটি, হাঁপানি, ডায়াবেটিস? সঠিক উত্তর অ্যাসিডিটি। সকালে দাঁত মাজার আগে 1 গ্লাস জল খেলে কোন রোগ হয় না? হৃদরোগ, হাই ব্লাড প্রেশার, জন্ডিস, কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য। যাদের শ্বাসকষ্ট আছে তারা কি খেলে রোগটি আরও বেড়ে যায়? বেগুন, হাঁসের মাংস, ডিম, দুধ? সঠিক উত্তর হাঁসের মাংস। কি খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে আছে? সবজি, দারচিনি, মাংস, এলাচ? সঠিক উত্তর দারচিনি। কোন পজিশনে ঘুমালে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়? ডান দিকে কাত হয়ে, চিত হয়ে, বাঁ দিকে কাত হয়ে, উপুড় হয়ে? সঠিক উত্তর চিত হয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন লক্ষণটি দেখে বুঝবেন আপনার হার্টে সমস্যা আছে? বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক হার্টবিট, অতিরিক্ত ক্লান্তি? সঠিক উত্তর সবকটি, অর্থাৎ বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক হার্টবিট এবং অতিরিক্ত ক্লান্তি হার্টের সমস্যার লক্ষণ। গরমে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকবে? আঙুর, কমলা, বেল, আনারস? সঠিক উত্তর বেল। কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয়? জামরুল গাছ, সিডার গাছ, সেগুন গাছ, সিরিজ গাছ? সঠিক উত্তর সিডার গাছ। কোন রক্তের গ্রুপের মানুষেরা সবথেকে বেশি রোগা পাতলা হয়ে থাকে? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এবি, গ্রুপ ও? সঠিক উত্তর গ্রুপ বি। বন্ধুরা, ভিডিওটিকে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করলে কোন রোগ হতে পারে? আলসার, দাঁতের ক্ষয়, ক্যান্সার, পাইরিয়া? সঠিক উত্তর ক্যান্সার। কোন খাবার খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? গ্রিন টি, পালং শাক, ডার্ক চকোলেট, সামুদ্রিক মাছ? সঠিক উত্তর সবকটি, অর্থাৎ গ্রিন টি, পালং শাক, ডার্ক চকোলেট এবং সামুদ্রিক মাছ স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। মধুর সাথে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? লেবু জল, তুলসী পাতা, দুধ, টক দই? সঠিক উত্তর লেবু জল। আসুন জেনে নেই গলা ব্যথার 5টি প্রধান লক্ষণ এবং তার প্রতিকার সম্পর্কে। গলা ব্যথার 5টি প্রধান লক্ষণ। 1.
ব্যথা বা খচখচে অনুভূতি, গলার ভেতরে ক্রমাগত ব্যথা হওয়া, কিছু একটা আটকে আছে এমন অনুভূতি হওয়া বা খচখচ করা গলা ব্যথার প্রধান লক্ষণ। 2. ঢোক গিলতে কষ্ট হওয়া, খাবার, জল বা এমনকি মুখে লালা গিলতেও কষ্ট বা ব্যথা অনুভব করা, কথা বলতেও অসুবিধা হতে পারে। 3. গলার স্বর পরিবর্তন, গলার স্বর ভারী, কর্কশ বা ফ্যাঁসফ্যাঁসে হয়ে যাওয়া, যাকে সাধারণত গলা ভেঙে যাওয়া বলা হয়। 4. গলা ফুলে যাওয়া, গলার ভেতরের অংশ বিশেষ করে টনসিল লাল হয়ে ফুলে যেতে পারে। অনেক সময় ঘাড়ের গ্রন্থিগুলো বা লিম্ফ নোডসগুলো ফুলে যায় এবং হাত দিলে ব্যথা লাগে। 5. অন্যান্য শারীরিক উপসর্গ, গলা ব্যথার সাথে প্রায়শই হালকা জ্বর, মাথা ব্যথা, শরীরে ব্যথা, সর্দি ও কাশির মতো লক্ষণগুলো দেখা যায়। গলা ব্যথার 5টি ঘরোয়া প্রতিকার। 1. নুন জল দিয়ে গার্গেল করা, এটি সবচেয়ে কার্যকর ঘরোয়া উপায়। 1 গ্লাস হালকা গরম জলে আধা চা চামচ নুন মিশিয়ে দিনে 3 থেকে 4 বার গার্গেল করুন। এটি গলার ফোলা ভাব ও জীবাণু কমাতে সাহায্য করে। 2. গরম পানীয় গ্রহণ, আদা চা, মধু লেবু মেশানো চা, তুলসী পাতার রস বা গরম স্যুপ পান করুন। এই উষ্ণ তরল গলাকে আরাম দেয়, আর্দ্র রাখে এবং ব্যথা কমাতে সাহায্য করে। 3. মধু ব্যবহার, মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে। 1 চামচ মধু সরাসরি খেতে পারেন অথবা গরম জলে বা চায়ের সাথে মিশিয়ে পান করতে পারেন। এটি কাশি কমাতেও খুব কার্যকর। 4. পর্যাপ্ত বিশ্রাম ও জলপান করা, যে কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরকে বিশ্রাম দেওয়া জরুরি। কথা কম বলুন এবং গলাকে বিশ্রাম দিন। পাশাপাশি প্রচুর পরিমাণে জল পান করে শরীরকে সতেজ রাখুন। 5. গলার জন্য উত্তেজক জিনিস এড়িয়ে চলা, ধূমপান, অতিরিক্ত ঠান্ডা জল বা পানীয়, ভাজাভুজি এবং বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এই জিনিসগুলো গলার ব্যথা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ দ্রষ্টব্য, যদি গলা ব্যথা খুব তীব্র হয়, 3-4 দিনের বেশি স্থায়ী হয় বা এর সাথে উচ্চ জ্বর ও শ্বাসকষ্ট থাকে, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সম্পন্ন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।